মেডিকেল ভর্তি যুদ্ধ, জীবনে এত এত পরীক্ষা দিলা, কোনো পরীক্ষাকে যুদ্ধ শব্দটা শুনছো? এই অ্যাডমিশনটা আসলেই যেন যুদ্ধের দামামা বেজে ওঠে, চারদিকে যুদ্ধ যুদ্ধ রব চলে আসে। এর কারণটা কি? আজকে আমরা আলোচনা করব মেডিকেলে তুমি যদি চান্স পেতে যাও তাহলে কতগুলো তোমার অ্যান্সার করতে হবে। দেখো, বিগত অনেকগুলো বছরের প্রশ্ন যখন আমরা অ্যানালাইসিস করি তখন দেখি এখনকার প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড টাইপের একটা প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে? এবং দেখা যায় স্ট্যান্ডার্ড প্রশ্নের মধ্যে তোমার পারার মতো প্রশ্নের সংখ্যাই কিন্তু বেশি থাকে। এবং তুমি যদি গত বছর অথবা এর আগের বছরের রেজাল্টটা তুমি দেখো, কাট মার্কসও কিন্তু এখন অনেক বেশি হচ্ছে। তাহলে তোমার কি মনে রাখতে হবে, তুমি যদি এই ভর্তি যুদ্ধে নিজেকে জয়ী হিসেবে দেখতে চাও, অবশ্যই মেডিকেল অ্যাডমিশন টেস্টের মধ্যে তোমার 100টা যে প্রশ্ন থাকবে তার মধ্যে কমপক্ষে আমি বলতেছি 95+ প্রশ্ন তুমি দাগায় আসবা। কত বললাম? 95+ প্রশ্ন তুমি দাগায় আসবা। এখন তুমি ধরো ভর্তি পরীক্ষায় গিয়ে দেখলা যে ভর্তি পরীক্ষায় অনেক তো পড়াশোনা করছো এটার জন্য, কিন্তু দেখলা প্রশ্ন অনেক কঠিন, তখন কি ঘাবড়ায় যাবা? ঘাবড়ায় যাবা না। মনে রাখবা, যেই প্রশ্ন তোমার কাছে খুব কঠিন লাগতেছে, তোমার আরেকটা বন্ধুর কাছে যেরকম কঠিন লাগতেছে, তেমনি অনেকের কাছেই এই প্রশ্নটা অনেক কঠিন লাগতেছে। অতএব এরকম যদি প্রশ্ন চলে আসে যে খুব কঠিন একটা প্রশ্ন হয়েছে, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই 90+ অ্যান্সার তুমি করে আসবা, এটা তোমার টার্গেট থাকবে। অতএব এই ব্যাপারে একদম মাইন্ডটা ফিক্সড করে নাও যে মেডিকেল এডমিশন টেস্টে আমি ইনশাআল্লাহ 95+ প্রশ্ন আমি দাগায় দিয়ে আসবো। যদি তুমি দাগায় আসতে পারো, ইনশাআল্লাহ ভালো একটা কিছু হবে। ঠিক আছে? সুন্দর মতো পড়াশোনা করো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।